আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়, ওগো আল্লাহর হাবিব, কি পরিমাণ লাভ হবে রোজা রাখলে? আপনি আপনার রবকে জিজ্ঞাসা করেন, হে রব, আমাদেরকে 1 মাস রোজা দিলে আল্লাহ না খাইয়ে রোজাগুলি পালন করবো রে মালিক। ও মালিক, 1 মাস রোজা পালন করব, তুমি আমাদেরকে কি পুরস্কার দিবা? মালিক বলে, আমি 2টা পুরস্কার দিব। পুরস্কার কয়টা? 2টা পুরস্কার দিব। আল্লাহ বলেন, বন্ধু, আপনার জবান দ্বারা একটা পুরস্কারের কথা আপনি জানা দেন, আর আমি আল্লাহ কোরআন দিয়ে আরেকটা পুরস্কারের কথা আমি আল্লাহ জানা দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি জানা দেন, আমি যে 1 মাস রোজা দিলাম, 1 মাস রোজা দিলাম, আপনার কোন উম্মত, আমার কোন বান্দা বান্দি যদি সওয়াবের নিয়তে বিশ্বাস করিয়া এই 1টা মাস মাত্র রোজা পালন করবে, আল্লাহ পাক বলেন, বন্ধু আপনি জানা দেন, 80 বছর জীবনে যত গুনাহ করলো, 1 মাস রোজার বিনিময়ে আমি আল্লাহ তার গোটা জীবনের গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে 1 মাস রোজা 60 বছরের গুনাহ মাফ। এর 4 বড় সুযোগ আছে, কোন উম্মতই এই সুযোগ পায় না, আল্লাহ আমাদের দিয়েছেন, আলহামদুলিল্লাহ। 1 নম্বর পুরস্কার কি দিবে? 1 নম্বর পুরস্কার হলো রোজা রাখলে। আর একটা রোজার মধ্যে বিশেষ ইবাদত আছে, যে ইবাদতটা অন্য মাসে নাই। রোজার মাসে একটা নামাজ আছে, যে নামাজটা অন্য মাসে নাই। নামাজটার নাম কি? রোজার মাসে একটা নামাজ, যে নামাজটা অন্য মাসে আদায় করা যায় না, নামাজটার নাম কি? তারাবি। আল্লাহ নবী বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ বলেন, বন্ধু আপনি জানায় দেন, আমি রমজান দিলাম, রমজানের মধ্যে তারাবির নামাজ দিলাম, আমার যে কোনো বান্দা বান্দি 1 মাস তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ বলেন, বন্ধু আপনি জানায় দেন, এই 1 মাস তারাবির বদৌলতে গোটা পিছনের জীবনে যত গুনাহ বান্দার হয়েছে, পিছনের জীবনের সকল গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তারাবির লাভ আছে না নাই? আমরা গিয়ে তালাশ করি, কই যে সূরা তারাবি আছে, আধা ঘন্টা শেষ কথা। বাজার আছে রে, বাজার আছে রে, বললো বাজারে কি সূরা তারাবি তালাশ করি, কে আধা ঘন্টার সময় সারা দেবো। আর ওই জায়গায় গেলে ফোনে 45 মিনিট সময়, আরো 15 মিনিট বেশি লাগবে। এই 15 মিনিটের এত দাম যে না, 15 মিনিট সময় কি করে আমি খাড়াই এখানে নামাজের ভিতরে। সারস্তরে গেলে কোন যে 15 মিনিট বেশি হয়েছে আপনার জায়গা না। এ সময় তো যদি বালা একটা শৈলা দা, ঠিক আছে নি, উপরে তাহলে মিনিট যে কই যায়, মিনিট ঘন্টাতে কই যায়, হে দেখি নাই, খবর নাই, ঘন্টারই খবর থাকে না। অথচ এখানে এসে আমরা তালাশ করি 15 মিনিট কম কই পাওয়া যাবে, কোন আমি হিসাবটা স্পিডে পড়ে সেখানে যাওয়ার তালাশ করি। তাহলে 1 নম্বর লাভ কি? রোজা পালন করলে, তারাবি আদায় করলে আল্লাহ কি করবেন? পিছনের জীবনের সমস্ত গুনাহ মাফ করবেন। এটা কে বলেছেন? আল্লাহর হাবিবের মাধ্যমে বলা হয়েছে। 2 নম্বর, আমার আল্লাহ বলেন, বন্ধু আমার বন্ধু আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, আমি আল্লাহ রমজানের 1 মাস রোজা দিলাম, 1 মাস রোজা যদি আপনার কোন উম্মত ঈমানের সাথে এবং সওয়াবের নিয়তে 1 মাস রোজা পালন করে, আল্লাহ বলেন, বন্ধু জানায়া দেন, আমি কোরআনের মাধ্যমে আপনাকে বলে দিলাম, আমার ওই বান্দাকে আমি আল্লাহ মুত্তাকি বানায় দেব। কি বানাইব? মুত্তাকি বানায় দেব। সামনে রোজার ঈদের পরে আবার সামনে আসতেছে কোরবানির ঈদ। মন মতো পশু কিনবো, কোরবানি দেব, কিন্তু এমন অঞ্চল আছে কোরবানি দেওয়ার কারণে ওই লোকটাকে কোরবানি দেওয়া হয়েছে, জবাই করে ফেলা হয়েছে। আল্লাহ পাক এর থেকে আমাদেরকে হেফাজত রাখছেন। আল্লাহর বিধান, আল্লাহর হুকুম সঠিকভাবে আমরা পালন করতে পারতেছি। এই জন্য খুশি মনে আবারও সেই রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আর মাত্র 1টি দিন সামনে বাকি। সবাই জানি একদিন পরেই পবিত্র মাহে রমজান, পবিত্র রমজান মাস। রমজান মাস নিয়ে কথা হবে। আমার আগে যারা কথা বলছেন এই কথাই বলছে, পরে এই কথাই বলবে, অন্য প্রসঙ্গ বললে 2-1টা কথা এখানে বলবে। আমরা অতি অল্প সময়ে এই কথাগুলি জেনে নিব যে রোজা আল্লাহ কেন দিলেন, কার রোজার দাম বেশি আর কার রোজার দাম কম, রোজা রাখলে কি লাভ, না রাখলে কি ক্ষতি। এই রোজাটা আসার 2 মাস পূর্ব থেকে আপনি এবং আমার নবী বিশ্ব নবী, যার আমল আপনার থেকে আমাদের কম না বেশি, রসুলের আমল আমাদের তো কম না বেশি, এ কথাটা বলার তো নাই কি কন,
এরকম কথা বলাটাই কি অন্যায়। তারপরও এমন ইবাদত করছেন, নামাজ পড়তে পড়তে পা পোলাই ফেলছেন, অথচ ওনার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার সামনে পিছনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। গুনাহ আসলে নাই, তারপর আল্লাহ মাফ করলেন কেন? বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে। গুনাহ নিয়ে হয়ে যায় একটা পেরেশানি আছে না, পেরেশানি আছে, এই জন্য শান্ত থাকার জন্য আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে। ওই নবী 2 মাস আগ থেকে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল বলতেন, আল্লাহ রজব মাস আর শাবান মাস, এই 2টা মাসে আমাদেরকে আল্লাহ তুমি বরকত দাও, আর সামনে পবিত্র মাহে রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছাইয়া দাও। আসলে দোয়াটা করতেন কেন? দোয়া না করলে কি আল্লাহ রমজান পর্যন্ত নিতেন না? হায়াত যদি থাকে দোয়া করলেও রমজান পাইব, না করলেও রমজান পাওয়া যাবে। তারপরও এত সওয়াবের অধিকারী হওয়ার পরেও, আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ হওয়ার পরেও তিনি এই রমজানটা পাওয়ার জন্য, নাকি রমজান ছাড়া রোজার অভাব আছে? অভাব নেই, কিন্তু সওয়াবের অভাব নেই। তারপরও 2 মাস আগ থেকে কেন দোয়াটা করতেন? কেমন যেন আল্লাহর হাবিব দোয়ার মাধ্যমে আল্লাহকে জানাতে চান, ও রব্বুল আলামিন, মাত্র 2টা মাস সামনে আছে রমজানের, আল্লাহ রমজানের কাছাকাছি এসে পৌঁছে গেছি গো মালিক, এত কাছে আসার পরে আল্লাহ আমাকে দুনিয়া থেকে উঠায় নিয়ে যাইও না, এই রমজানটা পর্যন্ত আমাকে পৌঁছাইয়া দাও। সুবহানাল্লাহ। কোন এক ব্যক্তি যদি জানে 1 সপ্তাহ পরে, দোকানদার জানো যে 1 সপ্তাহ পরে আমার 10টা গোডাউনে যে মাল আছে, 1 সপ্তাহ পরে মালগুলির দাম 70 গুণ বেশি পাবো, তাহলে কিছু কিছু ব্যবসায়ী আছে এই খুশিতে হাত ফিল করে কি যাবে, ভাড়া দেবে, যে 1 সপ্তাহ পরে আমার যত মাল আছে 10টা গোডাউনে, প্রায় প্রতিটা গোডাউনে 3 লক্ষ টাকার করে মাল আছে, 330 লাখ টাকার মাল, 1 সপ্তাহ পরে বাম্পার 70 গুণ বেশি। খুশি শেষ আছে? খুব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আপনি এবং আমাকে যে ইবাদত দিয়েছেন, ওই ইবাদতের মধ্যে একটা ইবাদত কিছুক্ষণ আগে আমরা ঈশার নামাজ আদায় করেছি, আজ থেকে মাত্র একটা দিন পরে ওই ঈশার নামাজটাই আমরা আদায় করব, এই 4 রাকাত নামাজ আদায় করব, এই কোরআন দিয়ে, এই সূরা দিয়া, এই ইমাম সাহেবের পিছনে আমরা নামাজটা আদায় করব। কিন্তু আমার মহান মালিক এই একই নামাজটাকে 70 গুণ বেশি সওয়াবের অধিকারী বানায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে যারা প্রকৃত সওয়াবের পাগল, সওয়াবের আশিক, তারা তো এর জন্য আকাঙ্ক্ষা করবে, আল্লাহ এই সওয়াবটাকে আমাকে কি করে দাও, পাওয়ায় দাও, পাওয়ায় দাও। এরপরও আরো সহজ একটা হিসাব বলার আগে ছোট্ট একটা উদাহরণ আমরা জেনে নেই। মনে করেন আপনার এক বন্ধু বাড়ি হলো নোয়াখালী, অনেক প্রাণপ্রিয় বন্ধু, অনেক অন্তরঙ্গ বন্ধু, খবর পাইছেন বন্ধুর কি হয়েছে, একটা মেয়ে বাচ্চা হয়েছে। তো আপনাকে আল্লাহ টাকা পয়সা দিছে, বন্ধুও আবার টাকার মালিক। তখন বন্ধুর বাচ্চাটাকে আপনি দেখতে গেলেন, 20,000 টাকা দেখতে চেইন নিচ্ছেন, স্বর্ণের চেইন। আমার প্রশ্ন হলো, আপনার বাড়ির আশেপাশে আরো কত লোকের, আপনার কত ভাই বেড়াদের মেয়ে বাচ্চা হয়েছে, 5 টাকা লয়ে গেলেন না দেখার লাগে, কিন্তু কই নোয়াখালী বন্ধুর বাড়ি, ওই বন্ধুর একটা মেয়ে হয়েছে, ওই মেয়েকে দেখার জন্য গেলেন, ছোট্ট বাচ্চাটাকে 20,000 টাকা খরচ করে একটা স্বর্ণের চেইন দিলেন। আমি বলতে চাই, প্রশ্ন হলো, এই যে মেয়েটাকে চেইনটা দিবেন 20,000 টাকা দামে দিলেন আপনি, এটা কি এই মেয়ের মহব্বতে নাকি বন্ধুর মহব্বতে? কার মহব্বতে? বন্ধুর মহব্বতে। মেয়ের মহব্বতে কোশ্চিন কারণ, এটা আমাকে বললো আমি বিশ্বাস করবো না, এলো বন্ধুর মহব্বত। কারণ মেয়ের মহব্বতে যদি হইতো, এমন আরো গরিবের মেয়ে কত আছে আপনার আশেপাশে জন্ম হয়েছে, কিন্তু আপনি 20 টাকা দিয়ে দেখতে গেলেন না। কিন্তু কই নোয়াখালী শত শত টাকা ভাড়া দিয়ে গেলেন, এরপরে 20,000 টাকা দামের চেইনটা দিয়ে আসলেন। এটা কার খাতিরে? বন্ধুর খাতিরে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে তার বন্ধুর উম্মতকে, রাসূলের, আল্লাহর হাবিবের, আল্লাহর বন্ধুর উম্মতকে, উম্মত কার? আমরা না, উম্মত আমরা।
উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা হাদিয়া দিয়েছেন, এমন একটা হাদিয়া দিয়েছেন যে হাদিয়াটা আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত কোন পয়গম্বর উম্মতকে আল্লাহ পাকে হাদিয়া দেন নাই। কোন পয়গম্বরকে মহব্বত করে ভালোবেসে আল্লাহ পাক তার উম্মতকে হাদিয়াটা দেন নাই। শুধুমাত্র বিশ্বনবী আল্লাহর হাবিবকে আল্লাহ পাক মহব্বত করে তার উম্মতকে হাদিয়াটা দিয়েছেন। কি হাদিয়া? মিয়া বর্তমান জমানায় মানুষ বয়স পায় 60-70 এর বেশি পায় না। এই গ্রামে যদি 1 বছরে 20 জন লোক মারা যায়, 20 জন লোকের বয়স হিসাব করে আর একসাথে যোগ করে 20 দিয়ে ভাগ দিয়ে দেখবেন 70-এর উপরে যাইবে না, এর ভিতরে থাকবে। একজন লোক যদি 70 বছর হায়াত পায় তাহলে কি এই লোকটা 70 বছর ইবাদত করতে পারে? পারে না, কারণ 10 বছর তো ইবাদতের উপযুক্ত হয় না। আবার শেষ বয়সে গিয়ে ইবাদত করার মনে চায় না, অলসতা এসে পড়ে। তাহলে 70 বছর ইবাদত করার তার সুযোগ নাই, সুযোগ পায় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে তার বন্ধু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উম্মতকে, তার বন্ধুর উম্মতকে, ওই যে বন্ধুর মেয়েকে সিন দিতে গেছে, কার মায়ায়, কার মহব্বতে? বন্ধুর মহব্বতে। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর উম্মতকে তার বন্ধুর মায়া, বন্ধুর মহব্বতে এমন একটা হাদিয়া দিলেন, এমন একটা হাদিয়া দিলেন। আল্লাহ জানিয়ে দিলেন, ও বন্ধু, আপনার উম্মতকে আমি 1 মাস রমজানের রোজা দিলাম, আর এই 30টা রোজার ভিতরে আমি এমন একটা রাত ঢোকায় দিলাম। এই মাসটার ভিতরে একটা মাত্র রাত, এমন একটা রাত আমি আল্লাহ ঢোকায় দিছি। ও বন্ধু, আপনার উম্মতদেরকে জানায় দেন, আমি কোরআনের মাধ্যমে বলে দিলাম, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, যদি আপনার কোন বন্ধু, আপনার কোন উম্মত শুধুমাত্র একটা রাত ইবাদত করতে পারে, তাহলে আমি আল্লাহ এর বিনিময়ে কমপক্ষে 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব দান করব। সুবহানাল্লাহ। তাহলে আমরা বাঁচবো কয় বছর? একটা লোক কয় বছর বাঁচে? মাত্র 30টা রাত্র থেকে একটা রাত। 30টা রাতের ভিতরে একটা রাত আল্লাহ ঢোকা দিয়েছেন। এই রাতটা সবে কদর। একটা রাত ইবাদত করলে একজন লোক সারা জীবন ইবাদত করলে যে সওয়াব, এক রাতে কি সমান সওয়াব। এরপরে কেমন ইবাদত? হাতিমে কাবায়, কাবাকে সামনে রেখা আল্লাহর এক বান্দা নামাজে দাঁড়ায় গেছে, 2 রাকাত নামাজ পড়বে। এই 2 রাকাত নামাজে এত লম্বা কেরাত আদায় করলো, এত লম্বা লম্বা সূরা এবং এত লম্বা লম্বা রুকু সিজদা আদায় করলো। এই 2 রাকাত নামাজ আদায় করতে গিয়া বান্দা 83 বছর 4 মাস সময় লাগাইছে, শুধুমাত্র 2 রাকাত নামাজ আদায় করলো। ওই ব্যক্তিরা 2 রাকাত নামাজ আদায় করতে গিয়ে যে পরিমাণ সময় লাগাইছে, আমার আল্লাহ বলেন, বন্ধু, আমার ওই বান্দারা 2 রাকাত নামাজ আদায় করেছে, 83 বছর 4 মাস সময় লাগাইলো। বন্ধু, এই 83 বছর 4 মাস সময় লাগাইয়া 2 রাকাত নামাজ আদায় কইরিয়া যেই পরিমাণ সওয়াব পাইলো, বন্ধু জানা দেন আপনার উম্মতকে রমজানে শুধু একটা রাত্র ইবাদত করবে, আমি আল্লাহ ওই ব্যক্তির ইবাদতের চাইতে আরো বেশি সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে রমজানটা কি দাম কম না বেশি? যারা ইবাদতের পাগল তারা রমজানের পাগল। রমজান তালাশ করে আল্লাহর কাছে, আল্লাহ রমজানটা পাওয়াই দিও, পাওয়াই দিও। কারণ একটা রমজান মানে একজন লোকের লাইফ, পুরা লাইফে যে ইবাদত করবে, এক রমজানে তার চেয়ে বেশি আমি কি করতে পারবো? হাসিল করে ফেলতে পারবো। তাহলে এবার আসুন, এই রমজানের রোজা রাখলে আমরা লাভ কি? রমজানের রোজা রাখলে আল্লাহ আমাদের কি পুরস্কার দিবেন? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়, ওগো আল্লাহর হাবিব, কি পরিমাণ লাভ হবে রোজা রাখলে? আপনি আপনার রবকে জিজ্ঞাসা করেন, হে রব, আমাদেরকে 1 মাস রোজা দিলে আল্লাহ, না খাইয়ে রোজাগুলি পালন করবো রে মালিক। ও মালিক, 1 মাস রোজা পালন করব, তুমি আমাদেরকে কি পুরস্কার দিবা? মালিক বলে, আমি 2টা পুরস্কার দিব। পুরস্কার কয়টা? 2টা পুরস্কার দিব। আল্লাহ বলেন, বন্ধু, আপনার জবান দ্বারা একটা পুরস্কারের কথা আপনি জানা দেন, আর আমি আল্লাহ কোরআন দিয়ে আরেকটা পুরস্কারের কথা আমি আল্লাহ জানা দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু, আপনি জানা দেন, আমি যে 1 মাস রোজা দিলাম, 1 মাস রোজা দিলাম, আপনার কোন উম্মত, আমার কোন বান্দা বান্দি যদি সওয়াবের নিয়তে বিশ্বাস করিয়া এই একটা মাস মাত্র রোজা পালন করবে, আল্লাহ পাক বলেন, বন্ধু, আপনি জানা দেন, 80 বছর জীবনে যত গুনাহ করলো, 1 মাস রোজার বিনিময়ে আমি আল্লাহ তার গোটা জীবনের গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে 1 মাস রোজা 60 বছরের গুনাহ মাফ। এর 4 বড় সুযোগ আছে, কোন উম্মতই এই সুযোগ পায় না, আল্লাহ আমাদের দিয়েছেন, আলহামদুলিল্লাহ। 1 নম্বর পুরস্কার কি দিবে?
এক নম্বর পুরস্কার হলো রোজা রাখলে। আর একটা রোজার মধ্যে বিশেষ ইবাদত আছে, যে ইবাদতটা অন্য মাসে নাই। রোজার মাসে একটা নামাজ আছে, যে নামাজটা অন্য মাসে নাই। নামাজটার নাম কি? রোজার মাসে একটা নামাজ, যে নামাজটা অন্য মাসে আদায় করা যায় না, নামাজটার নাম কি? তারাবি। আল্লাহ নবী বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ বলেন, বন্ধু আপনি জানায় দেন আমি রমজান দিলাম, রমজানের মধ্যে তারাবির নামাজ দিলাম। আমার যে কোনো বান্দা বান্দি এক মাস তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ বলেন বন্ধু আপনি জানায় দেন এই এক মাস তারাবির বদৌলতে গোটা পিছনের জীবনে যত গুনাহ বান্দার হয়েছে, পিছনের জীবনের সকল গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তারাবির লাভ আছে না নাই? আমরা গিয়ে তালাশ করি কই যে সূরা তারাবি আছে, আধা ঘন্টা শেষ করতে বাজার আছে রে, বাজার আছে রে, বললো বাজারে কি সূরা তারাবি তালাশ করি কে আধা ঘন্টার সময় সারা দেবো। আর ওই জায়গায় গেলে ফোনে 45 মিনিট সময়, আর 15 মিনিট বেশি লাগবে। এই 15 মিনিটের এত দাম যে না 15 মিনিট সময় কী করে আমি খাড়াই এখানে নামাজের ভিতরে। সারস্তরে গেলে গন্ডে যে 15 মিনিট বেশি হয়েছে আপনার জায়গা না। এ সময় তো যদি বালা একটা শৈলা দেওয়া, ঠিক আছে নি উপরে তাহলে মিনিট যে কই যায়, মিনিট ঘন্টা যে কই যায় হে দেখি নাই, খবর নাই, ঘন্টারই খবর থাকে না। অথচ এখানে এসে আমরা তালাশ করি 15 মিনিট কম কই পাওয়া যাবে, কোন আমি হিসাবটা স্পিডে পড়ে সেখানে যাওয়ার তালাশ করি। তাহলে এক নম্বর লাভ কি? রোজা পালন করলে, তারাবি আদায় করলে আল্লাহ কি করবেন? পিছনের জীবনের সমস্ত গুনাহ মাফ করবেন। এটা কে বলেছেন? আল্লাহর হাবিবের মাধ্যমে বলা হয়েছে। 2 নম্বর, আমার আল্লাহ বলেন বন্ধু, আমার বন্ধু আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন আমি আল্লাহ রমজানের 1 মাস রোজা দিলাম। 1 মাস রোজা যদি আপনার কোন উম্মত ঈমানের সাথে এবং সাওয়াবের নিয়তে 1 মাস রোজা পালন করে, আল্লাহ বলেন বন্ধু জানায়া দেন আমি কোরআনের মাধ্যমে আপনাকে বলে দিলাম আমার ওই বান্দাকে আমি আল্লাহ মুত্তাকি বানায় দেব। কি বানাইব? মুত্তাকি বানায় দেব। মুত্তাকিরে কি দিবেন আল্লাহ? যে মুত্তাকি যেন হয়ে যাবে তাদেরকে আল্লাহ 5টা পুরস্কার দেবেন। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। 5টা পুরস্কারের কথা সময় পাইলে পরে বলুন, কিন্তু আগে লাভগুলি বলে লাভ করে। আর 2টা বলা হয়েছে, একটা হলো হাদিসে আর একটা কি কোরআনে। এবার বলা হলো রব্বুল আলামিন 2টা লাভ বললা তোমার রোজা পালন করলে। 1 মাস যদি রোজা পালন করি আল্লাহ 2টা লাভ দিবা। ও রব্বুল আলামিন আরো কি আমাদের কোনো লাভ আছে, আরো কোনো ফায়দা আছে নি আমাদেরকে দিবানি? আল্লাহ বলেন বান্দা 2টার কথা ঘোষণা করলাম, আরেকটা আমি ঘোষণা করি নাই। সেটা কোনটা? আল্লাহ বলেন বান্দা বান্দা জান তোর 2 কাঁধে কিরামান এবং কাতিবিন ফেরেশতা তোর আমল নামাগুলি লিখতে থাকে, সবগুলি লিখতে থাকে। কিন্তু আমি আল্লাহ রমজান উপলক্ষে তাদের জন্য আমি অর্ডার দিয়ে দিয়েছি, কিরামান কাতিবিন আমার বান্দার রোজার ব্যাপারে কোনো সব তোরা লিখবে না, শুধু লিখে রাখবে আমার এই বান্দারা রমজানের রোজা পালন করছে। কিয়ামতের ময়দানে যেদিন আমি আল্লাহ আমার বান্দাকে বদলা দিব, ওই দিন আমি আল্লাহ নিজ হাতে রোজার বিনিময়টা বান্দাকে বুঝাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ যেমন বড় দিবেন তেমন বড় হয়। আমাদের গ্রামের মেম্বারের কাছে যদি কোনো ভিক্ষুক যা ভিক্ষার লাগে, বড় জোর শর্মে বর্মে যদি বইরে থাকে মানুষের সামনে, যদি শরম না থাকে, যদি মানুষ না থাকে তো ধমক দেওয়া তো খেয়ে দেওয়া দিতে পারে। আর যদি দেখা যায় না এখন না দিলে একটা ওয়েটের ব্যাপার সেবার, তো 50 বা 100 টাকা বাইর করে দিবে। আর যদি কোনো ক্রমে এমপি সাহেবের কাছে ছায়া বসে, এখন তো আর এমপিরা মাশাআল্লাহ আমাদের দেশে নাই, আছে যারা আছে যেগুলি আছে ইন্দুরে গাতার ভিতরে খুঁজে পাওয়া যেতেছে না। আর এমন বালা কাম করছে, এমন নেক কাম করছে যে বাড়ির থাকার কি নাই, বাড়ির থাকার কোনো সুযোগ নাই। একটা চোর বিচার হলে বাড়ির থাকতে পারে, গুড়ি চুরি করে আনছে ধরা পড়ছে কে বরাবর বিচার করছে, জুতো দাবারে বিচার করছে, এরপরে বেড়া বাড়ির থেকে। কিন্তু এরা এমন চুরি করা করছে, এমন জালিয়াতি করা করছে, এমন ডাকাতি করা করছে, এমন খুন করা করছে যে এদের এখন বিচারের মুখোমুখি হওয়ার সাহস পায় না। যে বিচার করে দেশের মানুষ আমরা আবার বুঝে রাখবো, এদের ভিতরে এই সাহসটা নাই। তো বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিবেন? নিজ হাতে দিবেন। এবার এমপি সাহেব যদি দানটা করে ফকির একটু বাড়ায় দিবে, মেম্বার তুলনা বাড়ায় দিবে।
কোন ক্রমে ঘটনাক্রমে যদি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে হাত বা পাততে পারে, বর্তমান মনে করেন ইউনুসের কাছে গিয়ে, ডক্টর ইউনুসের কাছে গিয়ে হাত পাততে পারে, তাহলে আমাদের গ্রামের মেম্বারে যে পরিমাণ দিছে ডক্টর ইউনুস কি পরিমাণে দিব নাকি? এবার ইজ্জত সম্মানের খাতিরে মানে একটা চেক দিয়ে দিব, যা 5,000 7,000 বা 10,000, এটা তো না আরো বেশি দিবে, ওনার শান মতো মান মতো দিবে। তাহলে আল্লাহ যিনি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, উনি যখন বলছেন আমি আল্লাহ নিজ হাতে বান্দাকে কুদরতি হাতে আমি নিজে বোঝাই দিব বদলাটা, এর পরিমাণ কি হবে আমি কারো কাছে বলি না। তাহলে আল্লাহ কি কম দিবেন না বেশি দিবেন? কত বেশি দিবেন তার কোনো পরিমাণ নাই। হাদিস শরীফে আসছে আল্লাহ রাসূল বলছেন কি বেশি দিব আল্লাহ জানো? আল্লাহ রাসূল বলছেন যে একটা ধারণা নাও, ধারণা। রাসূল বলছেন ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আল্লাহ রাব্বুল আলামিন তার রোজাদার বান্দা বান্দীদেরকে, ঈমানদার বান্দা বান্দীদেরকে এই পরিমাণ দেবে, এই পরিমাণ দেবে। আল্লাহর হাবিব বলেছেন কোন চক্ষু কোনদিন দেখে নাই কি পরিমাণ দেবে, কোন কান কোনদিন শোনা নাই কি পরিমাণ আল্লাহ দেবে। আল্লাহর হাবিব বলেন এমন কোন অন্তর নাই যে অন্তর কোনদিন কল্পনাও করতে পারে এত পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন তার নেক বান্দা বান্দীদেরকে দান করবেন। সুতরাং যে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ দিবেন, আল্লাহ রাব্বি বলেছেন আল্লাহর এমন কোন বান্দা নাই যে কল্পনা করতে পারে। তাহলে মহান আল্লাহ যেমন শানওয়ালা মানওয়ালা, বান্দাকে এই পরিমাণ তিনি বাড়ায় দিবেন। এবার আসুন কি পরিমাণ দেবেন একটা আন্দাজ জেনে নেই। জান্নাতের মধ্যে যেই ব্যক্তিটাকে আল্লাহ সবচাইতে কম দেওয়া হবে, অর্থাৎ যেই ব্যক্তিরা আল্লাহর কাছে জান্নাতে সবচাইতে কম চাইবে, ওই ব্যক্তিরা দ্বারাই বলবে আল্লাহ তুমি যেদিন দুনিয়াটা সৃষ্টি করছো আর যেদিন দুনিয়াটা ধ্বংস করছো, এই দুনিয়া সৃষ্টি থেকে নিয়ে ধ্বংস করার ভিতরে আল্লাহ দুনিয়াতে তুমি যত নিয়ামত দিছো আমি সবগুলি নিয়ামত চাই। আল্লাহ বলবেন বান্দা তুমি তো কিছুই চাইলে না, এই ব্যক্তির চাওয়াটা হবে সবচেয়ে কম। সুতরাং যেই ব্যক্তি দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে দুনিয়া ধ্বংস হওয়া পর্যন্ত এই পুরো সময়টার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত নিয়ামত দিয়েছেন সবগুলি নিয়ামত এক বান্দা চাইছে। আল্লাহ বলেন বান্দা তুমি কিছুই চাইতে পারলা না। তাহলে সে মালিক কত দিবে তার কোনো কি নাই, হিসাবই নাই, তার কোনো পরিমাণই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এত দেওয়া আমাদেরকে দিবেন। এবার আসুন দেখি আমরা কার রোজাটা কত দামি হবে, কার রোজা সস্তা। মুড়ি, ওই যে রমজান মাস আসতেছে আমরা যে মুড়ি বানায় খাবো বুট বড়া দিয়ে মুড়ি দিয়া, যে মুড়িটা দোকানে বিক্রি করে এটার দাম এক, আর যে মুড়িটা হাতে বানায় বিক্রি করে, যেমন আশুগঞ্জ হাতে বানায় সরের সর, আশুগঞ্জের সরটা আছে জিরিও উত্তর পাশে, এই সরের থেকে মুড়ি বানায় বিক্রি করে মহিলারা, হিন্দু বেশি এখানে, 120 টাকা কেজি, আর দোকান থেকে আনবেন 80 টাকা কেজি। একই চাউলের মুড়ি সরের থেকে আনলে 120 টাকা, দোকান থেকে আনলে কত টাকা? 80 টাকা। তাহলে একই জাতের জিনিস, একই জিনিস, দামে বেশ কম আছে না নাই? আমি রোজা রাখছি এই রোজার একটা সব, আবার আরেক ভাই রোজা রাখছি সে রোজার আরেকটা সব। একজনের রোজা রেখে আল্লাহর কাছে গ্যাস কিচ্ছু পাবে না। কিভাবে? হাত আতলে হাত রাখবো, শুধু সে উপাস হয়েছে, কি হয়েছে? উপাস হয়েছে, আমল নামায় একটাও সব নাই। আরেক ব্যক্তি একটা রোজা রাখবে, আল্লাহ বলেন তুমি এমন ভাবে রাখছো রোজা যে আজকে হাসরের মাঠে আমি নিজে তোমার সাথে সাক্ষাৎ করবো। সুবহানাল্লাহ। তাহলে এই রোজার পরিমাণ এবং বদলা, এই রোজার যে দাম, কার রোজাটার দাম কম কার রোজাটার দাম বেশি হবে, কিভাবে বুঝবো যে আমার রোজার দাম বেশি আরেক ভাই রোজার দাম কম? আল্লাহ নবী পরিষ্কার বলে গেছেন ও আমার উম্মত তোমার রোজার দাম বাড়বে না কমবে পারবা, একটা থিওরি যাই না নাও, একটা ফেসিলিটি যাই না নাও, ওই থিওরির মধ্যে তুমি বুঝতে পারবা তোমার রোজার দাম কম নাকি তোমার রোজার দাম বেশি। আল্লাহ নবী বলেন বিশেষ দুইটা আমল আছে বান্দা, আমার উম্মত বিশেষ দুইটা আমল আছে, রমজান মাসে দুইটা আমল তুমি করবা, আল্লাহর কাছে তোমার রোজার দাম অনেক বেড়ে যাইব। আল্লাহ নবী বলেন আমার উম্মতের যে রোজাদার বান্দা বান্দি রোজা রাইখা যত বেশি কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তার রোজার দাম তত বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন আমার উম্মতের ওই ব্যক্তি যে ব্যক্তি রোজা রাইখা বেশি বেশি জিকির করবে, আল্লাহ হাবিব বলেন ও আমার উম্মত রোজা অবস্থায় যে জিকির যত বেশি করতে পারবা, আল্লাহর নামের জিকির যত বেশি করবা, তোমার রোজার দাম মহান আল্লাহর দরবারে তত বাইরা যাইবে। সুবহানাল্লাহ। তাহলে কয়টা? দুইটা, একটা হলো কোরআন তেলাওয়াত আর একটা কি? জিকির। এই দুইটা আমল করলে কি হবে? রোজার
দাম বাড়বে। যে রোজাটা আল্লাহর কাছে মনে করেন 1 লাখ টাকা দাম, উদাহরণস্বরূপ ওই রোজাটা আপনি এই রোজাটাই রাখে আল্লাহর কাছে বিনা হিসাব, মানে বেলা হিসাব, যার কোনো পরিমাণ নাই, অসংখ্য নেকির সওয়াবের অধিকারী হয়ে যাবেন। কিন্তু এই আমল দুইটা, আমল কয়টা? দুইটা। তারপর আমার আল্লাহ হাবিব বলেন, ও আমার উম্মত, রমজান মাস যখন তোমাদের সামনে আসবে, 4টা আমল রমজানের মধ্যে বেশি বেশি করে করবা। আমল কয়টা? 4টা আমল। আল্লাহ হাবিব বলেন 4টা আমল রমজানে বেশি করবা। 1 নম্বর আমল হলো রমজান মাস যখন ঢুকবে কালিমা তাইয়্যিবা বেশি বেশি পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেন, রাসূল আরবি বলেন, ও আমার উম্মত, রমজান ঢুকলে বেশি বেশি করে কালিমা তাইয়্যিবা পড়বা। 2 নম্বর আল্লাহ হাবিব বলেন, উম্মত রে, রমজান যখন ঢুকবে তখন তুমি বেশি বেশি করে ইস্তেগফার করবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ হাবিব বলেন, উম্মত বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়বা। 3 নম্বর আল্লাহ হাবিব বলেন, উম্মত রে, রমজান মাস যখন ঢুকবে তখন 3 নম্বর আরেকটা আমল বেশি বেশি করবা। কোন আমলটা? আল্লাহ হাবিব বলেন, উম্মত রমজান মাস ঢুকলে আল্লাহর কাছে বেশি বেশি করে জান্নাত চাইবা, জান্নাত চাইবা, আল্লাহ জান্নাত দিয়ে দাও, আসআলুকাল জান্নাহ আসআলুকাল জান্নাহ, আল্লাহ আমি তোমার জান্নাত চাই, আল্লাহ আমি তোমার জান্নাত চাই। একদল লোক আছে গরিরে জান্নাতের লাগি ইবাদত করে, আল্লাহর লাগি করে না। কথাটা ভুল। কারণ আপনি আল্লাহকে কোথায় পাইবেন? পরকালে গেলে? জাহান্নামে? জাহান্নামে না। আল্লাহকে পাবেন কোথায়? জান্নাতে। জান্নাতে আল্লাহ আপনার সাথে আমার সঙ্গে সাক্ষাৎ করবে। তাহলে যেই ঘরে গেলে আল্লাহকে পাওয়া যাবে, ওই ঘরটা যদি না যাইতে পারি তাহলে তো আমার সবই শেষ। আল্লাহ নবী বলেন, উম্মত 3 নম্বর বেশি বেশি করে রমজান মাস ঢুকলে বেশি বেশি করে আল্লাহর কাছে জান্নাত চাইবা। আল্লাহুম্মা আসআলুকাল জান্নাহ আসআলুকাল জান্নাহ, আল্লাহ তোমার জান্নাত চাই, তোমার জান্নাত চাই। 4 নম্বর আল্লাহর হাবিব বলেন, উম্মত রমজান মাস যখন ঢুকবে বেশি বেশি করে আল্লাহর জাহান্নাম থেকে তুমি পানাহ চাইবা। আউযু বিকা মিনান নার আউযু বিকা মিনান নার, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে 4টা কাম আল্লাহ রাসূল বলেছেন। 1 নম্বর হলো বেশি বেশি করে কালিমার জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেন 2 নম্বরে বেশি বেশি করে পড়বা, আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। 3 নম্বর আল্লাহ রাসূল বলেন, উম্মত রমজান মাস যখন তোমার মধ্যে এসে যাবে, আরে উম্মত বেশি বেশি করে তুমি আল্লাহর জান্নাত চাইবা। আসআলুকাল জান্নাহ, আমার সাথে সবাই পড়বেন, আসআলুকাল জান্নাহ আসআলুকাল জান্নাহ। 3 নম্বর রাসূল, 4 নম্বর আল্লাহ রাসূল বলেন, উম্মত মাহে রমজান যখন তোমার ভিতরে আসবে, যখন মাহে রমজান তুমি পাইয়া দিবা, 4 নম্বর আমলটা তুমি করবা, বেশি বেশি করে জাহান্নাম থেকে পানাহ চাইবা। আউযু বিকা মিনান নার, সবাই পড়ি, আউযু বিকা মিনান নার আউযু বিকা মিনান নার। যদি কেউ না পারি, ইমাম সাহেবের কাছ থেকে আমরা লেখা নেব এই 4টা আমল। রাসূল বলছেন করার জন্য। 1 নম্বর কালিমা পড়বা বেশি বেশি, 2 নম্বর ইস্তেগফার পড়বা বেশি বেশি, 3 নম্বর আল্লাহ জান্নাত, আল্লাহর কাছে জান্নাত চাইবো, 4 নম্বর জাহান্নাম থেকে কি চাইবো? পানাহ চাইবো। শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই 4টা আমলকে একসাথে করছেন, এভাবে একসাথে এভাবে বলছেন যে আরবিতে একসাথে 4টা আমল এভাবে তুমি পড়বা। কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। সুবহানাল্লাহ। 4টা আমল করব তো ইনশাআল্লাহ। না পড়লে ইমাম সাহেব থেকে লেখায় নেব, এটা লেখা থাকবে বাংলাতে, হইলে বাংলা লেখা রাখবেন, পকেটে রাখবেন, সময় সময় খুললে খুললে পড়বেন, হাঁটতেছেন পড়বেন, হাঁটতেছে পড়বেন, 1 মাস হইতে। এরপরে আসুন এই মাহে রমজান সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে কি বলেছেন? আল্লাহ বলেছেন, বান্দা কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করে দিলাম, ফরজ করে দিলাম। এখন কথা হলো, বান্দা আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ 1 মাস রোজা রাখবো, আল্লাহ এটা তো পারবো না মনে হয়, না জানি রোজা রেখে মারা যায়, 1 মাস না খায়া থাকবো, এটা কেমনে হবে? আল্লাহ এই প্রশ্নের জবাব দিতে বলেছেন, ও আমার বান্দারা, তোমাদের ভয় করার, টেনশন করার কোনো দরকার নাই। আমি আল্লাহ বইলা দিছি এই রোজাটা কেমন, এর পরীক্ষা আমি আল্লাহ দুনিয়াতে নিয়েছি। আল্লাহ বলে দিয়েছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ
প্রশ্নের উত্তরে আল্লাহ বলে দিয়েছেন, এ আমার বান্দা বান্দিরা, ভয় পাওয়ার কিছু নাই, কিচ্ছু নাই। তোমাদের আগে আরো যে সমস্ত উম্মত দুনিয়াতে আসছিল, আমি আল্লাহ তাদের উপর রোজা ফরজ করেছিলাম, তারাও রোজা পালন করছে, তাদের কেউ রোজা রাখা মারা যায় নাই, তোমরাও মরবা না। তাহলে রোজা রাখলে কোনো ভয় নাই, আল্লাহ ভয় ভেঙে দিয়েছেন। তারপরে আল্লাহ বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, বান্দা এইভাবে রোজাটা তুমি পালন করবা। একটি মাস যখন সাধনা করবে, এভাবে রোজাটা পালন করবে, আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বানায় দিব, মুত্তাকি বানায় দিব। ও বান্দা, মুত্তাকি যখন তুমি হয়ে যাইবা, তোমাকে আমি আল্লাহ 5টা পুরস্কার দিব। 1 নম্বর তোমার পুরস্কার হলো, তোমাকে আমি আল্লাহ ফুরকান দান করব। ফুরকান, 1 নম্বর কি? ফুরকান। ফুরকান কি জিনিস? সহজে বুঝি, ছোট্ট ছোট্ট করে অর্থ করবো। ফুরকান কি জিনিস? ফুরকান মানে পার্থক্যকারী। এখানে হলো অন্ধকার, এখানে আলো। আমি দেখুন এই জ্ঞান আমার আছে যে এটা আলো, এটা কি অন্ধকার। ফুরকান তো পার্থক্য করা। তাহলে কোনটা ভালো কোনটা মন্দ এর পার্থক্য করার জ্ঞানটা আল্লাহ দান করবেন। আল্লাহ বলেন, বান্দা 1 নম্বর পুরস্কার তুমি পাইবা, তোমাকে আমি আল্লাহ ফুরকান দেব। ফুরকান, ফুরকান যখন তুমি পাইবা, তখন ফুরকান পাইলে কোনটা হক কোনটা না হক, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ, কোনটা সত্য এবং কোনটা মিথ্যা, কোনটা জান্নাতের আমল কোনটা জাহান্নামের আমল, এটা চেনার জন্য আমি আল্লাহ তোমার মধ্যে একটা যোগ্যতা দান করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যদি 1 মাস তুমি রোজা পালন করো, তাহলে মুত্তাকির তালিকায় তোমার নামটা উঠাইয়া দিব। যখন মুত্তাকির তালিকায় তোমার নামটা যাইবে, 2 নম্বর তোমাকে পুরস্কার দিব। আমি আল্লাহ তোমাকে রিজিক দেই, বরকত দেই 2 জায়গা থেকে। একটা হলো আসমান, আর একটা হলো জমিন। জমিন থেকেও তোমাকে রিজিক দেয়, আসমান থেকে তোমাকে রিজিক দেয়। আমি আল্লাহর বরকত যেমন আসমানে আছে, আমি আল্লাহর বরকত তেমন জমিনে আছে। ও বান্দা, 1 মাস রোজা পালন করার মাধ্যমে তুমি যদি মুত্তাকি হইতে পারো, আমার আসমানের বরকতের দরজাগুলি, জমিনের বরকতের দরজাগুলি তোমার জন্য আমি আল্লাহ খুলে দিব। সুবহানাল্লাহ। 2 নম্বর মুত্তাকি হলো 2 নম্বর পুরস্কার। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি মুত্তাকি হও, মুত্তাকি যদি হও, আমি আল্লাহ তোমার জন্য দুনিয়াতে রাস্তা খুলে দেব। যেদিকে তুমি যাইবা সেদিকে তোমার জন্য রাস্তা উন্মুক্ত হয়ে যাবে। তুমি কাজ কারবারে যাইবা, সেখানে তোমার রাস্তা সহজ হয়ে যাবে। ব্যবসা বাণিজ্য যাইবা, রাস্তা সহজ হয়ে যাবে। যেদিকে যাও সেদিকে তোমার জন্য রাস্তা আমি খুলে দেব। কোনো দিক তোমার জন্য আমি কঠিন করব না, সব কিছু তোমার জন্য সহজ বানায়া দেব। 3 নম্বর। আর 2টা পুরস্কার। মোট কয়টা পুরস্কার? 5টা। 3টা বলা হলো, আর 2টার মধ্যে আরেকটা পুরস্কার আল্লাহ পাক বলেন, যদি মুত্তাকি হইতে পারো, তাহলে আমি আল্লাহ ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, মুত্তাকির তালিকায় নাম উঠবে, তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আর গুনাহ যখন মাফ হয়ে যাবে, বান্দা তুমি পেরেশান মুক্ত হয়ে যাবে। এই হলো 4 নম্বর। এবার আসুন 5 নম্বর পুরস্কার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে বান্দা বান্দিরা রমজানের 1 মাস রোজা পালন করার মাধ্যমে মুত্তাকির তালিকায় নামটা উঠাইতে পারবে, আল্লাহ বলেন, বান্দা জান্নাতে নাইমে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। জান্নাতে নাইম আল্লাহ পুরস্কার দিবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের যে সামনে রোজা আসতেছে, রোজাগুলি যেন সঠিকভাবে আমরা আদায় করতে পারি, এবং এই রোজা পালনের মাধ্যমে যেন আমরা আল্লাহর মুত্তাকি বান্দা বান্দি হইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।